হুজুর বলছে মিলাদ কিয়াম করা যাবে না, এইটির উপর একেবারে মজবুত হয়ে আছে। আসল মিলাদের উপর যে একটা অধ্যায় আছে, এই অন্ধ মৌলবীরা দেখেনি। তিরমিজি শরীফের 203 পৃষ্ঠা মূল কিতাবে জলদে সানিতে বাবু মাজা আফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় আছে। যদি কেউ আমার এই কথা কেউ অনার করতে পারে, আমি তাকে আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেব, আর আমি প্রতি মাসে মুক্তিযোদ্ধার থেকে যে টাকাটা পাই আমি তার অ্যাকাউন্টে বিকাশে করে পাঠিয়ে দেব। আর যদি থাকে তাহলে আমাকে কি দিবি? আমার বাবা বাপ চাচারা কামেল মাদ্রাসা করলো। আমি সেদিনকে প্রিন্সিপালকে ডাকলাম, তুমি এই মাদ্রাসার প্রিন্সিপাল, এই মাদ্রাসা আমরা করেছি। শেষিনা দাদা হুজুর মরহুম নিসারউদ্দিন আহমদ সাহেব, উনি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের কাইমুজ্জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, নাম শুনছে? যারা নাম শুনছে হাত উঠা, হাত উঠা, এবার 2 হাত উঠা। এই নামগুলো এশিয়া মহাদেশের মধ্যে কাইমুজ্জামান আমার দাদা হুজুর ফুরফুরা শরীফে, উনি আল্লামা রুহুল আমিন সাহেব আমার আব্বার ক্লাসমেট, ক্যালকাটা আমার আব্বা আল্লামা রুহুল আমিন সাহেব একসঙ্গে টাইটেল পাস করেছে। ওনারা এই মাদ্রাসার সিনেমা মাদ্রাসা যাওয়ার সময় আমাদের এই কামেল মাদ্রাসা গোপালগঞ্জ, এই মাদ্রাসা কাম করলে কত কষ্ট করে। আমি সেদিনকে বললাম, ডিসিকে বললাম যে মা আমার বাসায় তুমি আসো। আমি তো আপনি বলি না, যেহেতু আমি আইন বিভাগের প্রফেসর ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যারা জজ ব্যারিস্টার এরা আমার ছাত্র। এই যে কোরআন হাতে রেখে বলছি, আইনের উপর পিএইচডি করা মানুষ আমি। তো বললো স্যার আমার তোমরা আসো। এই আমার বাপ চাচারা মাদ্রাসা করলো, আর সেখানে মিলাদ উঠাই দিছে, কবর জিয়ারত উঠাই দিছে। তবে প্রিন্সিপালকে বললাম, তুমি বুখারী মুসলিম নিয়া, তোমার বুখারী যে পড়ায়, আবু দাউদ মুসলিম তিরমিজি যারা পড়ায় সবে আমার কাছে আসবা। বলছে হুজুর আসবো, আসো। আমি বললাম এই তিরমিজির জেলদে সানি 203 পৃষ্ঠা কত? একটু কথা বলেন, আপনাকে অসুবিধা আছে নাকি? 203 পৃষ্ঠা, 203 পৃষ্ঠা অধ্যায়টার নাম হলো বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যারা বলছে যে মিলাদ শব্দ কোরআন হাদিসি, ওরা বলে কোথাও খুঁজে পাই নাই। তা আমি পালাম কেন? আমি কি এটা নিজে তৈরি করলো? কবজন না, এটা আছে। তা আছে, তাহলে ওরা বলল কেন যে কোরআন হাদিসের মধ্যে মিলাদের কথা কিচ্ছু নাই? তাহলে আমি এগুলো পালাম কোত্থেকে? আমি কোত্থেকে পালাম এগুলো? বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নম্বর 3619। যেরকম কত? মিডিয়া ভাই আপনারা এইগুলো সব দেবেন। আমি আবার আসতেছি বাহাপুর 27 তারিখে। এই দেশের উলামা ভাইরা এটা নোট করবেন। সৈয়দ সাহেব হুজুর, পীর সাহেব হুজুর এটা বলছে
আপনাকে দেশের তিরমিজি শরীফের 203 পৃষ্ঠা হাদিস নম্বর 3619 ব্যাখ্যা করেছে, অনুবাদ করেছে ইসলামী ফাউন্ডেশন। আছে না? আমরা সারা বাংলাদেশে দেখতে পাই আমিয়া 500 না 560 মসজিদ এক ধরনের। এই ইসলামী ফাউন্ডেশন করেছে। আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। হাদিসের মধ্যে মিলাদের কথা আছে। এরা কয় আমার মামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, উনি বাংলাদেশ খারিজি মৌলবীদের মধ্যে সবচেয়ে বড় মৌলবী। আমার মামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, উনি লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, বড় কাটরা মাদ্রাসা করেছে, ফরিদাবাদ মাদ্রাসা করেছে, তামিল মিল্লাত মাদ্রাসা করেছে, গহরডাঙ্গা মাদ্রাসা করেছে। মৌলানা শামসুল হক সাহেবের নাম শোনেন নাই? একটু দুই হাত উঁকো দেখান। উনি এশিয়া মহাদেশের মধ্যে বাঙালি জাতির মধ্যে সবচেয়ে বড় আলেম। আমার আপন মামা, আমার মার 9 বছর ছোট। আমার মার নাম মেহেরুন্নিসা, আমার মামার নাম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। আমিও দারুল উলুম দেওবন্দে পড়েছি ইংরেজি 1952 সালে। আমার উস্তাদ, আমার বুখারীর উস্তাদ আল্লামা হুসাইন আহমদ মাদানী, যেরকম আমি ইবনে মাজাহ পড়েছি থানভী সাহেবের কাছে। আমি আনোয়ার শেখ কাশ্মীর কাছে হাদিস পড়েছি। কারি তেফ সাহেব, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আবুল কাসেম নানতবি, একটু হাত একটু এই করে দেখান। আবুল কাসেম, ওনার কবরটা অনেক উঁচু, অনেক উঁচু কবর। আমি মামুনুল হককে বললাম, তুমি সব কবর গুড়িয়ে ফেলাই দাও, ওই দেওবন্দ মাদ্রাসার ওই আবুল কাসেমের কবরটা ভেঙে ফেলো। এরপরে ইবনে তাইমিয়া, ওহাবিদের গুরু। আমি আজ অনেক সময় ওয়াজ করো, যদি কেউ চলে যাস আমার ওয়াজ ফেরত দিয়ে যাবে। আমারে কোনো শালাও ধরবে না, যেহেতু খালেদা জিয়ার বুনির সাথে, আপন চাস্ত বুনির ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছি। বিএনপিরা ক্ষমতা গেলে আমাকে তারা জেলে নেবে না। জামাত ইসলামের মতিউর রহমান নিজামী, ওনার মা আমার শাশুড়ি বড় বোন। জামাত ইসলাম যদি ক্ষমতায় কোনো মতের সাথে জাতি বাড়ে জান্নাতের লোকটক দিয়া, তাহলে আমি হব দুলোভাই। কোন শালা আমাকে জেলে নেয়? আর ভাস্তিতে চলে গেছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। বুড়ো হতে পারি, সুর কমে নাই। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। খারাপ লাগছে নাকি? এতে কেবল টান দিছে, আরো টান দেব, গলা ক্লিয়ার হবে, কোনো চা হবে না। এই চা দিয়া মৌলবীর জাত নষ্ট করে ফেলেছে। কি কথা! এই জন্য আমার নামে কোনো মামলা নাই, কোনো মামলা নাই। আর আমি এমনি রাজনীতি করি না।
রাজনীতি করে করে বাংলাদেশ 1971 থেকে আজ 2025 পর্যন্ত প্রায় 53-54 বছর চলে গেছে। এই পর্যন্ত যারা পার্লামেন্টে গেছে এরা কোন হিন্দু প্রাইম মিনিস্টার ছিল না? ছিল? কোন রাষ্ট্রপতি হিন্দু ছিল না? নামে মুসলমান ছিল। কিন্তু আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা যাবে তখন তারা 4টে জিনিস করবে। কয়টা? দেয়ার দোজ হু ইফ উই এস্টাবলিশ, যারা ইংরেজি বোঝো, দেয়ার দোজ হু if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি ইংলিশ মিডিয়ামে ইউনিভার্সিটি পড়াশোনা করছি, প্রফেসরি করছি, সেই একটাই আছে, সেটা মজা আছে। হ্যাঁ, আপনারা সকলেই কথা বলবেন। আল্লাহ কোরআনে সূরা হজের 41 নম্বর আয়াত, এখানে হাফেজ কোরআন শরীফ বাবাজিরা আছেন, সূরা হজের এই আয়াতটা আপনাকে নওগা নাই, কথা কয় না কেন? তাহলে আসতে ভয় লাগছে? 41 নম্বর আয়াতে, সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তারা 4টে জিনিস প্রতিষ্ঠিত করবে। কয়টা? আমি আসতে বলবো, বুড়ো মানুষ তো। কয়টা? 4টে। প্রথম সালাত অর্থাৎ নামাজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। এই 4টে জিনিস যারা এই দেশের নামী মুসলমানই হোক, আজ পর্যন্ত পার্লামেন্টে এদেশে বিএনপি গেছে, তারপরে লাঙ্গল গেছে, এরপরে আওয়ামী লীগ গেছে, জামাত ইসলামরা গেছে। কথা বল, এটা কথা। এই পর্যন্ত তারা কোনোদিন নামাজের বিল পার্লামেন্টে আনছে? বলবেন সংখ্যাগরিষ্ঠ। তোমরা খালেদাকে সমর্থ দিয়ে, হাসিনাকেও সমর্থ দেশে দিয়া মন্ত্রী হয়েছে, কিন্তু তারা কোনোদিন, ওরাও যা করছে ওইভাবে ভাবে করে গেছে, কিন্তু নামাজের বিল কখনো উত্থাপন করেনি। আপনারা এখানে যারা আছে, বাবার বেটা কোরআন হাতে নিয়ে বলেন, কোন এই পর্যন্ত কেউ নামাজের বিল আনছে? এটি জোরে বল। আল্লাহ যদি না বলে জানিয়ে শুনে বিচার তুমি করো, যেরকম করেছে, এটা কি তাদের দায়িত্ব ছিল না? ছিল, কিন্তু করেনি কেন? সে জবাব তাদের দিতে হবে। আজ শোনা যাচ্ছে অমুক মার তালকা আল্লাহ ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আবার এদেশে যদি ঠাকুরের অভাব হয়, ওনারা ঠাকুরের কাজও করতেছে। হাত উঠেছে, আল্লাহ তুমি তাকে ক্যান্সার দিবা। আমি নবম সেক্টরের বীর উত্তম, এই দেশ স্বাধীন করেছি। ওই বছর ফেব্রুয়ারির পরে ওনাদের খবর আছে। কি মনে করেছিস এটা মাল? আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছিল, আবার আর একদল কয়, সরমনার ভাইরা বলে ওনাকে দেখলি বলে রসুলকে দেখা হয়। পাখা মার্কায় ভোট দিলে রসুলকে পাওয়া যায়। কোরআন শরীফে তো ভোটেরই আয়াত নাই। হাবেশ সাবারা রেডি হও, 26 পারায় ঢুকে গেলাম। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ
ইন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান গরসাদিয়াত তুকে খাই জিন্দারা মদনা কুনি আমায় শাহমুসুল পেদারাদ জুমলা বারাদ মি কুলম বর্দকি কস আকে জুমলা বর্দকি কস আকে জুমলা কর দাই বর্দে কামাল নিস্তেরাবাদ কর দাই। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যা করেছো প্রতিটি আমলের বিচার আল্লাহর কাছে হবে। দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, কোরআন হাদিসই কোথাও নাই। হাত ওঠা, হাত ওঠা। দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, কোথাও লেখা, যেরকম লেখা আছে পাখা মার্কায় ভোট দিলি। রসুল ভাই এগুলো সব মিথ্যা, যারা এগুলো বলেছে এরা গুনাহগার। হাত ওঠা, হাত ওঠা, মানে আল্লাহ ওই হাতকে তুমি বিচার করবা। এ সমস্ত মিথ্যা দাবি দিয়ে মানুষকে ধোকা। এমনি তুমি দাঁড়াও, তোমাকে ভোট যদি দেয় সেটা তোমার ব্যাপার, কিন্তু ভোট দিলেই জান্নাতে যাবে, এই পাগলামি। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেন হলো সেটাও তো দেখা দরকার। কথা বলেন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাকলো। আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘটনা আসছে, ক্বালু আনতা ফাআলতা, জোরে কর, ক্বালু আনতা ফাআলতা হাযা। একটু আল্লাহু আকবার কর, মানুষ নেই। আল্লাহ পরের আয়াতে বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম। জিজ্ঞাসা করছে ইব্রাহিম, এই মূর্তিগুলোকে ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই বড় শয়তানটারে জিজ্ঞাসা করো। এরকম হাত উঠো, হাত উঠবি না তুই তুই হবি, হাত উঠা এইরকম এইরকম বলে, ওই ওই বড় শয়তানটারে জিজ্ঞেস কর। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি যে কাজ করেছো তার জন্য আমি আল্লাহ তোমার জাতির পিতা বানালাম। মিল্লাতা আবিকুম, এটা জোরে সুর দিতে হবে এবং কষতে হবে। যারা কষবে না তারা মনে করব ওই মুনাফিকদের দলের লোক। মিল্লাতা, জোরে বল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন, ইব্রাহিম, you are a nation of father of Muslim। দেখছেন বুড়ো কিভাবে ইংরেজি বলে। তুমি নেশন অফ ফাদার, ফাদার অফ মুসলিম, মুসলমানের জাতি পিতা আমি আল্লাহ ঘোষণা দিলাম। সূরা হজের ৭৮ নম্বর আয়াত। কত নম্বর? জোরে জোরে জোরে, কত নম্বর? সূরা হজের ১৭ পারায় দুটি সূরা। আপনাকে নওগাঁ জেলায় দেখবেন একটা সূরা আম্বিয়ার, একটা সূরা হজ। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাকে জাতির পিতা বানাই দিলাম। আর আমাদের দেশের মন্দির পাহারা দেয়। মামুনুল হক বলছে মূর্তি বানাও, আমরা পাহারা দেব। ইমান থাকে? জনগণ ইমান থাকে?
আমরা ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা তাওবার মধ্যে বলছে মুশরিকরা নাপাক। এটা হাত উঠিয়া আল্লাহকে খুশি মনে দেখেন। তুমি হাত উঠাও না কেন? জোরে কর। মুশরিকরা নাপাক নাপাক, তো তুই গেলি কেন? তোরা একই করিলি বলি আল্লাহর মাজার ভাঙ্গা, নবীদের মাজার ভাঙ্গা, মন্দির পাহারা দিলি। কোন দেশে আসলাম একটু হ কয় না, না তোরা ওই গুরু, তোরা একই করিলি। দাদার সাথে একটু খুশি হয়ে বলবি, তোরা একই করিলি বলি আল্লাহর নবীদের রওজা ভাঙ্গা, মুশরিকদের মন্দির পাহারা দিলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী মন্দির পাহারা দেশে? আল্লাহ কোরআনে বলেন কোন জাতির নেতা হতে গেলে জ্ঞানী হতে হয়, আলেম হতে হয়। যে দলের ভিতরে যাদের দলের নেতা আলেম না, এদের সাথে কথা বলা আর না বলা একই জিনিস। আপনি ইমাম, মসজিদের ইমাম নিতে গেলে দেখবেন তার দাড়ি লম্বা আছে কিনা, তার পাগড়ি আছে কিনা, তার বউ দিনদার আছে কিনা, সে মিথ্যে কথা কয় কিনা, এতগুলো যাচাই বাছাই করে ইমাম নাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি খালি পড়ে দেবো, খালি দাদার সাথে খালি ঠোঁট নাড়াবি। ওয়াজআলনা, জোরে জোরে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার যখন ইমাম নেন তখন কি ফাসিক যদি শোনেন যে এই ইমাম আইসে 4-5 জন একটা বিড়ি খায়, আমাকে ইসলামী ফাউন্ডেশনের মসজিদের দায় নেওয়ার জন্য ডিসি সাহেব বলল, স্যার আমি তো আরবি জানি না, আমল আমি রাখ, আমি আসতেছি। তখন ঢাকাতে আমি আসতেছি, আমার জামাই চাস্তো ভার সেল জামাই মেজর জেনারেল, ছোট নাকি অনেক বড় পোস্ট, আমার চাস্তো ভাই ডিআইজি বলছে, ভাইজান কার গাড়িতে যাবেন? আমি তোদের কার গাড়িতে যাব না, আমি আমার গাড়িতে যাব, আমি গাড়ি চালাবো, আমার বউ পাশে থাকবে, গল্প করবো আর যাবো। বয়স হতে পারে কিন্তু ফুর্তি তো কম না। তো দাদির কলাম সেনা পাখি আমার সাথে যাবা, কি ডাক দিছি দেখিছে সেনা পাখি। বউরে যে যত আদর করবে আল্লাহ পাক তার ঈমান বাড়াই দেবে। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। মাঝে মাঝে স্ত্রীর গালে তুলে দিতে হয়, আবার স্ত্রী গালে তুলে দেবে, শেষের অংশ স্ত্রীর জিভে দিয়ে স্বামীর গালের মধ্যে ঢুকে দেবে। এটা সুন্নাত। যারা ভুল করেছ তাদের 40 দিনের মধ্যে এই আমল করার নির্দেশ 342-এর খ দ্বারায় এই নির্দেশ জারি করা হচ্ছে। তবে যারা বিয়ে করেনি তাদের জন্য এই আইন প্রযোজ্য হবে না বলে সংবিধানে জানানো হয়। আল্লাহু আকবার। যার বউ নাই তার তো আইন নাই। এই বউগুলো সলিড কিভাবে পাওয়া যাবে এখন আমি আয়াতের দ্বারাই বলবো না, পরে বলবো। অনেক যুবকরা চলে যেতে পারে, এই জন্য ওদেরকে বন্দি করার জন্য আয়াতটা পরে বলবো। আমিও চালাক কম নাই, তোদের কেমনে রাখতে হয় সে মন্ত্র গুরু আমার জানা আছে। হায় 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 হায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি
বলল আমার রাষ্ট্রের ভিতরে আমার আল্লাহর বিরোধী কোন আইন চলবে না। আমার রসুলকে বলছিল আমরা মিলে জুলে রাষ্ট্র চালাই। আল্লাহর হাবিবকে আল্লাহ ওহী দিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরকম একটা সূরা আপনার দেশে আছে না? আপনি বলুন, কুল, আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন। এ ডিভিল জাতিরা, এ শয়তানের জাতিরা, এ মুশরিক জাতিরা, ও শুয়োর খাওয়া গোস্ত জাতিরা, আর যারা গরুর মুত আর গাভীর দুধ একসঙ্গে মিশাইয়া স্বাদ তৈরি করা হয়, এবার অনেকে পূজোর ক্ষেত্রে যায় ওইগুলো খাইছে। আড়িয়া গরুর, পুরুষ গরুর মুখ আর মেলি গাভিনীর দুধ, এই দুটো মিক্সার করে স্বাদ তৈরি করা হয়। হাত উঠাও, স্বাদ তৈরি করা হয়। এইয়া খাইছে জম্মের খাওয়া। হায় হায় হায়, জীবনে কি দেখনো ভাই? হারাম। মদ খাওয়া কি জোরে? যারা আসতে বলবে তারা ওই গ্রুপের লোক। জোরে কান কি? মদ খাওয়া কি? একটা ভোটের জন্য সাত খাইলেন। আল্লামা সাইদি, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, আমার হজের সাথী। 1982 সালে আমি সাইদি, ডক্টর বারী সাহেব, আল্লাহ পাক এই তিন ভাইকে কাবার ভিতরে যাওয়ার অনুমতি পেয়েছিলাম। হাত উঠান। 1900 কত সাল? ইলাফি কুরাইশিন, কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার। সাইদি বলল ভাইজান নামাজ আগে কোন দিক পড়ব? আমি বললাম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কাবার মধ্যে ঢুকছিস, তোর মনে যেদিকে চায় সেই দিকে নামাজ পড়। কাবার শরীফে নামাজ পড়ে একটু শুয়ে পড়লাম, শুয়ে পড়ে একটু চাটাচাটি, একটু জিম্পেতে চাটলাম, যেই জায়গার ধুলোবালি একটু চাটিয়ে যায়। তিন ভাই, সাইদি সাহেব, ডক্টর বারী, উনি তখন প্রফেসর ছিল, পরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকে ভাইস চ্যান্সেলর করেন। বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত যত ভিসি আছে তার মধ্যে সবচাইতে আল্লাহওয়ালা ভিসি ছিলেন ডক্টর বারী সাহেব। হাত উঠান। ডক্টর বারী সাহেব, উনি আমার শ্বশুরের আবার বাগ্নি জানেন। সেদিকে আর পরিচয় অত দিলি কবে তোমরাই তো সব। সেই সাইদি সাহেব বলছেন, আপনারা দেখছেন ইউটিউবে, যে আমি পুজোকে 1 লক্ষ বার না 1 কোটি বার বলবো, এটা তাদের উৎসব, মুসলমানের কিছু নাই। বলেনি? এটা হাত বলেন, শুনেন নাই? আল্লাহ সাইদিকে তুমি জান্নাতবাসী করে যখন আমি, কিন্তু তার ছেলে যাইয়ে সাপ খাইছে, যাব কোথায়? এই জন্য আমাদের দেশ থেকে মিলাদ তুলে নিচ্ছে। এই মিলাদের দলিল দিয়ে আমি অনেকগুলো দলিল দেব, সেই দলিল আপনারা মানবেন, রাজি? যদি কোরআন হাদিস অনুযায়ী হয়, না হলে দালালে নিক্ষেপ করবেন। তাহলে বাবু মাজাফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আসছে, কোরআনেও আসছে, শুধু হাদিসে নাই, কোরআনে মিলাদের কথা আছে। ওরা বলছে আমরা পাইনি হাদিস কোরআনে, হাদিস তো দেখাই দিলাম 3619 কত? তিরমিজি শরীফ জলদে সানি হাদিস নাম্বার কত? 3619 মনে রাখো কিন্তু। এই নানা ভাইরা, এইটি ইউটিউবে খন্ড খন্ড দিবি যে মিলাদের দলিল
আমার দাদু ভাই দিয়েছে। আর কোরআন মাজিদের ভিতরে সূরা মারিয়ামের 15 এবং 31 নম্বর আয়াতে মিলাদের কথা আছে, আমি পড়লে আপনারা বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ওয়াও মানে এবং, সালাম মানে শান্তি, আলা মানে উপরে, হি জমির, ইয়াউমা ওই দিন, ওয়ালাদা ইয়ালিদা উলিদা মানে আমার জন্ম, ঈসা আলাইহিস সালাম বলছেন। ওয়া ইয়াউমা ইয়ামুতু আবার যেদিন আমি মারা যাব, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। মানুষ জন্মদিন পালন করে না? এই যে কোরআন শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রসঙ্গে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 624 পৃষ্ঠা আখবারুল আখিয়ার, বইটার নাম কি? আখবারুল আখিয়ার। হাত উঠা, হাত উঠা। কখন মারা যাব মুহাদ্দিস? 98 বছর 4 মাস 15 দিন আজ বয়স, আর 2 বছর হলি 1 দিয়ে 00। এখনো আমার কাছে মনে হয় আমি এখনো 14 বছর। তো দাদি সেদিন বলছে তোমার যৌবন, তুমি বুড়ো হবা না? মানে কে উপরে চুল পাকছে তাই? বলে না, সে আগের মতনই তো দেখতেছি। হ্যাঁ, 2 দিনের মানুষ এই বাংছে ওই বাংছে, আরো মেশিন তো নষ্ট হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে যদি যেতে চাস 2টা জিনিস কন্ট্রোল কর। কয়টা? মাইয়াদ মাল্লি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। এ আমার উম্মতেরা, তোদের 2টা জবান, এই মুখের মেশিন, নাবিন নিচায় অরিজিনাল মাল মেশিন, পুরুষ নারী, এই 2টি যদি হারাম কাজে ব্যবহার না করে, আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। কোনটা খারাপ করতেছে নাকি? কিয়ামতের শাফাতের কান্নারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আবিহি ক্বালা হাদাসানা আব্দুর রহমান ইবনে ইব্রাহিম। উনি বর্ণনা করেন ইবনে মাজার, এইদিকে দেখো, ইবনে মাজার 4310 নম্বর হাদিস। আব্দুর রহমান ইবনে ইব্রাহিম দামেস্ক উনি বলেন, জাবের থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন আমার শাফাআত আমার উম্মতের কবিরা গুনার জন্য নির্ধারণ থাকবে। কোন বাবার পিতা যদি থাকে সেই হাদিসটা উইথড্র কর। ইবনে মাজার 4300, জোরে বল 4300, খুব জোরে জোরে। যারা রাসূলের শাফাত পাতি চায়, তারা যারা ভণ্ড ওহাবীর বাচ্চা, খবরদার। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের কবিরা গুনার জন্য আমি জামিন ধরব, আর আমি আল্লাহর কাছে সুপারিশ করব। হুজুর বলেন, আমার সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। হুজুর বলেন, কিয়ামতের ময়দানে 3 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
আমি আসতে কব তোরা যেরকম কে, তারপরে উলামা, ওই উলামা যারা হক্কানি উলামা, ওয়াল মুকাল্লাদিল খানাজিল ওয়াল লুলু ওয়াল যাহাবা, যে কুচরিত্র আলেমদের কাছে এলেম আমানত থাকা মানে শুকুরের গলায় মণিমুক্ত ঝুলানো। শুধু মিলাদের উপর তাবলীগ জামাত রসুলের জামানায় মসজিদি মসজিদি 3 চিল্লা 1 চিল্লা 3 দিন, এমন কোন রাওয়ায়াত নাই। শুধু একটা রাওয়ায়াত আমি ইবনে মাজাহ তিরমিজিতে পড়াই ছেলেদের টাইটেল ক্লাসের। ইবনে মাজাহর মধ্যে এসেছে, তিরমিজি অন্য হাদিস এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবায় প্রত্যেক শনিবারে তিনি ঈশার নামাজ পড়তেন। আল্লাহু আকবার। আবার চলে আসতেন। তোমরা যে মাস মরিয়ে তাবলীগ করে থাকো, এরকম বিধান রাসূল জামানা ছিল না। যেরকম ছিল হাত ওঠান, যেরকম ছিল যারা করেন বলে এরকম ছিল না। আমরা তার বাধা দেই না, করেন। মানুষ তো কোরআন হাদিস শিখতেছে, সেও। এরপরে মসজিদের ইমামতি করে টাকা নেন। রাসূল সাহাবার থেকে টাকা নেওয়ার কোনো বিধান নাই। ইমামতি করে বাড়ি বাড়ি ইমাম সাহেবরে খাবার ব্যবস্থা করে দিছ, এটাও বিধান, এটাও ছিল। আজকে ইমাম সাহেবের খাওয়া উঠাই দেব। আমার দাওয়াত না দিন কিছু, আমার ছেলে মেয়েরা আমেরিকা আছে। এরপরে ওয়াজ করি আমরা। রাসূলের জামানায় এরকম তাফসীরুল কোরআন মাহফিল ছিল না। যেরকম ছিল এই হাত যেরকম ছিল না, মাইক ছিল না। আজ কাবা শরীফের ইমাম সাহেব আমি মাইক দিয়ে নামাজ পড়াই। কাবা শরীফের 4500 হরেন আছে। আমাকে আল্লাহ 1-2 বছর নয়, আমি 34 বার বড় হজ করেছি। আমার জীবনে আমি 22 বছর মক্কা মদিনায় চাকরি করেছি। আয় তোর জাত গোষ্ঠীকে ডাকবি। আল্লাহ কোরআনে বলছেন, হাতিয়া এবং উটির উপর সওয়ার হইয়া হজ করো। ওয়াজিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালা। আল্লাহ পাক সূরা হজের 26-27 নম্বর আয়াতে বলেন, তোমরা ওয়াজিন নাসি বিল হজ, হজের ঘোষণা দাও, আর তোমরা উটির উপর সওয়ার হইয়া অথবা পায়ে হাঁটে হজ করো। কেন তোরা বিমানে গেলি? এই বিমানের কথা কোথায় আছে আমাকে দেখা। আজকে আমি তো জম্মের খাবা খেয়েছি, और বিদাতের গোষ্ঠী আজকে ছুটব। ইনুসের বর্ষে দিন খেপে গেছে। ইনুস সুদ খাইও না ভাই। যে তোমাকে আল্লাহ ভাবে তাইকে তুমি ইনুসিল্লা না, সোনার দেহ নষ্ট করলাম, হিসাব মিলাইলা না। আপনাদের কেমন লাগতেছে? দেখিছ যে তোমাকে দিল বড় চাকরি বাংলাদেশে, ও মির্জাপুর হারামি, তাকে তুই চিনলি না। খোদার দামান যৌবন নষ্ট করলি, মুনাফিকি সাল্লি না। মির্জাফর মুনাফিকি সাল্লি না। যেরকম আল্লাহু আকবার।
নাম বলবো না, নাম বললে কেস হয়ে যায়। কোরআন শরীফের মধ্যে যে জবর রাসূলের জামানায় ছিল না, কথা যে কয় আজকে ভয় লাগে ছিল না। কেন জের জবর দিয়ে পড়িস? বেদাত। তুই নুকতা লাগালি বিদাত। তুই মাদ্রাসায় টাইটেল দাওরা এমএ ফাজেল কামেল, এটাও বেদাত। আইয়া বিয়া, এটাও রাসূলের জামানায় ছিল না। এত বিদাত বিদাত কয়ে এই মৌলবী জাতেরা এখন মুনাজাত করা বাদ দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। একটু হাত উঠে দেখাও, আপনার দেশে আছে? আয়াতটা আছে? আল্লাহর নবী মিশকাতুল মাসাবি আপনাকে পরশা মাদ্রাসা এবং যত মাদ্রাসা আছে মিশকাত শরীফের একটা কিতাব অরিজিনাল বর্তমান আরবি নুকসার 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে আল্লাহর হাবিব নামাজ পড়ার পরে সালাম ফিরাইছে। এক সাহাবী নামাজ আমিয়া দোয়া কালাম না পড়ে উনি সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে। হযরত ওমর ফাওয়াসাবা ইলাইহি ওমর ফাআখাযা বিমান কাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। আবু দাউদ শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ইমামতি করে সালাম ফিরাইছে, পিছনের থেকে একজন দোয়া কালাম না পড়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে। হযরত ওমর যাইয়া তার ঘাড় ধরে বলছে, আফা খসা बस पकड़ करते हैं फाखजा बीमन कबहे घाट दौरे सुफहसहु सुम्मा काला इजलिस। हजरत उमर और घाट धरे मोड़ानी दिया कय भाई আল্লাহর হাবিব বলেন, ওমর তুমি ঠিক কাজ করেছো, নামাজের পরে দোয়া না করে নামাজে কেন দোয়া আবার নামাজে নিয়ত করে দাঁড়ালো? তুমি যে পিটন দিয়েছো এই পিটন দেওয়া ঠিক হয়ে গেছে। তোর জাত গোষ্ঠী থাকলে আমি আসবো খুব সকালে। আমি এর মধ্যে বড় হজে, এর মধ্যে হজে যাওয়ার পরে আমি ইরাকে গিয়েছিলাম। যেরকম কোন জায়গা? হ্যাঁ, যেরকম কোথায়? আমার ছোট শালক ইরাকে থাকে বিশ্ববিদ্যালয়। কাদুলো ভাই, হ্যাঁ মানে কি আমার দেখে যাও, আর একবার বউর আমার বাচ্চা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোর টাকা পাঠা। টাকা দিছে গেছি, আমি আর তোর দাদি গেছি, বুড়ি আমার সাথে থাকবে তাকে চলে গেছি। যাওয়ার পরে বাগদাদ এয়ারপোর্টে নামলাম। সেখান থেকে গাড়ি নিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? জোর বিমারে কদরিয়া করে কে নাস্তা আকুনি বর্দ কামল তুজে তারাদ হস্তে দরিয়াল নামপুরি আব্দুল কাদের জিলানী রা নামবুয়াদ আস্তে তালাদ তুকে খানদান আউলিয়া আউলিয়া নাকে দশতন চুনে হও বর্দ কামল নস্তেরা বাদ মে গুনাদ আল্লাহ আল্লাহ মে গুনাদ জুমলা জাহা আল্লাহ আল্লাহ মে গুনাদ জুমলা জাহা মস্ত দরিয়া আব্দুল কাদের নম্বুরি মস্ত দরওয়াদে হিন সদওয়াদ আম্বাজা বরকাশি শুধু আকে জুমলা নামিরাদ হস্তে দরিয়াদ তুকে চশমে নম্বুয়া। ফার্সি চলে গেছে মজা।
দেখবেন পান খাওয়ার পরে একটু চুন না লাগলে ভালো লাগে না, এদিক তাকান। অনেকে চুন খাওয়ার পরে আবার একটু পানে থাকে, তা আবার আমি চাটে শালার চুনি এত সার। আবার অনেকে বিড়ি খাইয়ে বিড়ির ভাষার যে পুড়িয়ে চাই, তাই আবার এর বলে আব্দুল কাদের জিলানী এয়ারপোর্টে নামলাম, এরপরে মনে পড়ল হযরতে আইয়ুব আলাইহিস সালাম, ওখান থেকে আবার কয়েকশো মাইল বিমানে চললাম। দেখলাম কি বাসে আমার, আমি যদি পরে মানে আমার বউটা অসুস্থ হয়ে যাবে রে, মানে শোনা পাখি টিকিট নিলু, টিকিট নিয়া আমরা বাবেলনে গেলাম। বাবেলনের থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, আর যেখানে নমরুদ মাসায় মরছিল, সেই জায়গায় ইরাকের লোকেরা পায়খানার ডিপু বানাইছে। যেমন আবু জেহেলের বাড়ি, এই বিশ্ব হারামি আমার রসুলের দুশ্মনের বাড়িটা মক্কা শরীফে হাজী ভাইজানদের জন্য পায়খানার ডিপু করেছে। কথা কয় না? ওরা বাইতুল্লাহ যাস নেই? নবীর বাড়ির সবচাইতে নিকটতম বাড়ি হলো নরপিশাচের নাম কি? এত আসতে ভয় করছে নাকি? আমার রাসূলকে এই হারামখোর হারামজাদা আর এর ছোট ছোট শালক হলো ওয়ালিদ ইবনে মুগীরা, আল্লাহ পাক কোরআনে তাকে জারদ সন্তান বলে ঘোষণা দিয়েছে। তার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। হাত উঠান। ওয়ালিদ ইবনে মুগীরা ইয়ানি পিসার কুমদাদ, ইয়ানি হারামজাদা বুয়াদ। এই শয়তান আমার রাসূলের স্ত্রীর দুর্নাম করেছে। আল্লাহ পাক হযরতে খাদিজাকে সালাম দিয়েছে। দুই হাত উঠাইতে হবে। খাদিজাকে কে সালাম দিয়েছে? আল্লাহ। একটু পাওয়ার বাড়ানো যাবে না? কে কে? আল্লাহ। 9 বছর বয়সে থেকে শুধু বিয়ে হয়েছে, এইবারে স্বামী মরে গেছে। আমাদের দেশের একজন অবুঝ ভাই, সে আমার খাদিজার ব্যাপারে বলছে সে তালাক খাইছে। তুমি এই কথা উইডো করো, না হলে তোমারও বিচার কিয়ামতে হবে। আমার নবীর স্ত্রী তালাক খাইনি, এমনি স্বামী মরে গেছে। জীবনে যদিও পর্দার হুকুম তখন ছিল না, কিন্তু বিপর্দা হয় নাই। আল্লাহ পাক তাকে এত হুজুরকে এত নিয়ামত দিয়েছে, তার ভিতরে চরিত্র ছিল। আল্লাহ খুশি হইয়া আম্মা খাদিজাকে সালাম দিয়েছে। এটা হাত উঠো, এরকম হাত উঠো। আল্লাহর নবীর সাথে ফরজ নামাজ যখন হই নাই, ফরজ জোহর আসর ফরজ হই নাই, হুজুরের সাথে তাহাজ্জুদ নামাজ পড়ছে। আওয়া মাওয়ারাতিন মাররাতাইন। আমি হাদিস পড়াই বুখারী দিকে, নফল নামাজ পড়ছে। শুধু তাই নয়, খাবার নিয়ে কাবা শরীফ থেকে আম্মা খাদিজার বাড়ি সাউতালি, জেন মসজিদের পাশে। এই বাড়িটার নাম সাউতালি। হজে তো যাও, এগুলো তো শিখবা না, খালি 6 লাখ টাকাই নষ্ট করবি। আম্মা খাদিজার বাড়ির নাম সাউতালি। যেরকম কি জেন মসজিদের পাশে, আর তার পাশে রয়েছে জান্নাতুল মুআল্লা। এই তো হাঁটুটা হাজি সাহেবরা যারা গেছেন, দাদার সাথে বলার না যায় থাকে, বলে যে মৌলবী তুই মিথ্যা কথা বলছিস।
না না, খবরদার, এগুলো যেন বাকি থাকে না। ইউটিউবওয়ালা এগুলো চালিয়ে যাবি দাদা। আম্মা খাদিজাতুল কুবরার বাড়ির নাম সাউতালি। যেরকম কি বর্তমান এই বাড়িটাকে হানাফি মুসাবের লোকেরা মাদ্রাসা হিসেবে 4 তরিকা সেখানে শিক্ষা দেওয়া হয়। আমার দেশের কিছু অবুঝ ভাইরা বলছে, মক্কা মদিনায় তো আমি পীর দেখলাম কা। ও ভাই, তুমি তো জানো না এই সাউতালি মাদ্রাসায় ইলমে শরিয়াত, ইলমে বাতুনি, ইলমে হকিকত, ইলমে মারুফত শেখা হয়। তুই গেছিস কামলা বেস্তি, কামলার বেটা কামলা। আমি দীর্ঘ 22 বছর মক্কায়, কাকে পীর পালাম না, তুই চিনবি কি করে? বায়াত না গ্রহণ করে মারা গেলে সে জাহেল অবস্থায় মারা যাবে। হাত ওঠা। যদি কোনো মৌলবী যদি অস্বীকার করিস তাহলে তুই জারদ সন্তান। মুসলিম শরীফের মধ্যে আসে যে বায়াত গ্রহণ না করে মারা যায় সে জাহেল অবস্থায় মারা যাবে। মুসলিম শরীফে আছে, মিশকাত শরীফ খুলে দাও। আল্লাহ পাক নারীদেরকে বায়াত করতে বলেছে, সেটা একটু ভিন্ন ভাবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবায়ুনাক। 28 পারা সূরা আল মুমতাহিনার। মেয়েদেরকে বায়াত করতে হবে, কিন্তু বাজারিয়া মহিলা, দেহ বিক্রি করা মহিলা, এই বাজারে মহিলাদেরকে বায়াত করা যাবে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবায়ুনাক। আপনাকে নওগাঁ জেলা আয়াতটা আছে না, সূরা আল মুমতাহিনার 28 পারা 12 নম্বর আয়াত। হে নবী, হে আমার নবী, আপনার কাছে যদি বাজারে মহিলা, দেহ মারা মহিলারা না আসে, দিনদার মহিলারা যদি আসে, ইউবায়ুনাক, আপনি তাদেরকে বায়াত পড়াই দেন। আল্লাহর সাথে যেন তারা শরীক করে না, শর্ত দেশে। 2 নম্বর ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে, তবে নিজের স্বামীর জিনিস চুরি করে নাতিপুতি জামাই ছেলে মেয়েদেরকে চুরি করলে গুনাহ হবে না, নেকি হবে। নাতিপুতিদেরকে দাদা ভাই টাকা দেয় না, আল্লাহ রসুলের কাছে বলছে হুজুর কি করুক, আমার স্ত্রী চুরি করে নাতিপুতি, বলে বাইরে তো দেয় না, বলে না, বলে তাহলে জায়েজ আছে। সব যুবকরা আমার পক্ষে চলে আসে, এইরকম দাদাই তো দরকার। ওয়ালা ইয়াজনিনা, কোরআন শুনতেছেন না? ওয়ালা ইয়াসরিকনা, মেয়েরা যেন এমনি চুরি করে না। ওয়ালা ইয়াজনিনা, জিনা যেন না করে, এবং সন্তান যেন না নষ্ট করে। বড়ি খাইয়া, কন্ডম দিয়া বীর্য নষ্ট করছো, হারামজাদারা, জাহান্নামে চলে যাবা। ওয়ালা তাকতুলু আওলাদ, আল্লাহ কোরআনে বলেন রিজকের অভাবে সন্তানগুলো তোমরা হত্যা করো না। ইচ্ছে করে যদি 1 ফুট বীর্য বাইরে ফেলো, নুকাইয়াদা লাহুম ফি জাহান্নাম জামিয়া। যারা বিয়ে করে বাইরে বীর্য ফেলেছিস, এই বীর্য তোমার বিরুদ্ধে আখিরাতে। ইবনে মাজাহ তিরমিজির মধ্যে এসেছে, যদি সন্তান হওয়ার সময় লক্ষণ এমনি পড়ে গেছে রক্তর চাকা, এই রক্তর চাকাটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কাঁদতে থাকবে। ওদের কান্দন দেখে মা বাপকে বিড়ি হিসাবে জান্নাতে দেবে।
অনেক মা বোনের এমনি সন্তান পড়ে যায় রক্ত চাকা, আর ওই ওষুধ খাইয়ে ফেলে তুসরে বেটি, তুই হজ করবি নামাজ পড়বি, তোর রোজা নামাজ কিচ্ছু হইত না। কন্ডম লাগাইছ, তোদের খবর আছে। আমার স্ত্রী তোর দাদির 21 হয়ে গেছে, এখন 70-72 বছর বয়স। আর বলছে এখন বাচ্চা কি হবে? আর আমার 19টার পরও স্বাদ মেটে নেই। 19টা, 15টা বাজে 4টে চলে গেছে, ছোট ছোট অবস্থা। আর আমার দেশের নাস্তিকরা, আল্লাহ দুশ্মনরা www.1.com 2.com মানে দুটের পর আর নেবে না। বড় বড় নেতা যারা আছে, বেহেশতে ওদের জন্য হারাম। এই আয়াত ই দেব। আল্লাহর নবী বলেন সালাসুম, আল্লাহর হাবিব বলেন তোমরা তাজাব্বিজুল ওয়াদুদ আল ওয়ালুদা, হুজুর বলেন ওই বংশে বিয়ে করু যেই বংশে বেশি সন্তান হয়। হুজুর বলেন সালাসু বানাতিন আও সালাসু আখওয়াত, যার 3টে সন্তান হবে আল্লাহর হাবিব বলেন সে সেঞ্চুরি পাবে। হাতটা হাতটা বল খেললে সেঞ্চুরি পাও না? সেঞ্চুরি পাবে। আর বেশি হলে আল্লাহ পাক জান্নাত থেকে তাকে পুরুষ করবে। ওরা পোড়া কপালিক, ওরা দোয়া কপালিরা, খোদার দুশ্মন নাস্তিকেরা একটা পাওয়ার পরে www.com মারেছ, কথা বলে www.com দুটে মারছ, কিয়ামতের ময়দানে তোদের বেহেশতে যাওয়া অসম্ভব হবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি